Hey guys, this is me Shonsan and welcome to my Eid special vlog. চোখের পলকে কুরবানিটা চলে আসতো and আমার বাফে লইটা আমার অনেক খারাপ লাগতেছে, বিশেষ করে মানে মহিষটার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। আর ওইসে এখানে আমার গরুটা আছে, এই যে দেখেন গাইস, এটা হচ্ছে আমার গরু। ইজ মাই বাফেলো, যেটাকে আমি সবথেকে বেশি মিস করব। মানে এটা মনে হয় আমার দেখা প্রথম যে এত কম সময়ের জন্য, মানে এত কম সময় হাতে রেখে এসব কিনে হয়েছে, কারণ ভাইয়াও ঢাকা ছিল, বাবা ওরা কেউই বাসায় ছিল না। আমার কাছে ঈদ ফিলিংসই আসতেছিল না। তো এখন হচ্ছে মানে অল এরিয়া থেকে অ্যানাউন্স করা হচ্ছে যেটা, তো এখন হচ্ছে সবার বাসায় গিয়ে গিয়ে দেখবো মহিষগুলো তোমাদের সাথে শেয়ার করব। ও তোমাদেরকে একটা কথা বলাই হয় না, ঈদ মুবারক। বিরক্তিকর চশমাটা আবার পরে ফেলি। 8টার দিকেই নাকি নামাজ শুরু হবে, আমি ফজরের ওয়াক্তেই উঠে যাব। আমি মিকুকে পালতে পালতে আমরা এখন যে পশুই দেখি মিকুর মতো লাগে। যেমন এই যে গরু মহিষগুলা, এগুলো আমি মিকুকে সাধারণত যেরকম বলি সোনা পাখি এটা সেটা, এখন মানে ওদেরকে দেখেও মুখ দিয়ে আমার সেম কথা বের হয়। গাইস দেখেন, আলাইনা মহিষের উপর বসলো, আমি পারলাম না। গাইস এর আগের বছর কোরবানির ঈদে সে ছোট্ট আলাইনা ছিল, এখন সে মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আলাইনাকে কুলে নিয়ে আমার মাথার চুলগুলো আউলায় ফেলছে বাচ্চাটা। ক্যামেরা দেখলে হাসি। গাইস আমি কালকে রাতে আর ব্লগের ক্লিপ নেই নাই, কারণ আমার মাথা টাথা অনেক ব্যথা ছিল। আমি গোসল করছি, গোসল করে ঘুমায় যাই অ্যান্ড ও মাই গড আমার অনেক খারাপ লাগতেছে। মহিষটা দেখে তোমাদেরও খারাপ লাগবে, দাঁড়া তোমাদেরকে দেখাই। ও লিটারালি শুয়ে গেছে। উফ, ও এমনিও শুয়ে শুয়ে থাকতো, এখন একদম মানে অন্য টাইমে আমাদের আওয়াজটাও শুনে উঠে যেত, বাট আজকে উঠতেছেই না। গরুটাও বসে আছে ওইখানে। অনেক বেজে গিয়েছে, মানে 7:30টার উপরে। তো এখন উপরে যাব, উপরে গিয়ে তারপর হচ্ছে ভাগ্য ভালো যে আমি আমার 2-3টা টপস পরি, টপস থেকে যে কোনো একটা টপস আমি পরবো। সো লেটস গো। নাও আই ফিল ঈদ। চতুর্দিক দিয়ে মসজিদে নামাজ টামাজ শুরু হয়ে যেতেছে। আই এম রেডি অ্যান্ড অলসো নামাজও শেষ। সো তাড়াতাড়ি গিয়ে গরু মহিষের সাথে ছবি তুলি। সেই ছোট্টবেলা থেকে আমি গরু মহিষের সাথে ছবি তুলি, মানে একবার তুলতে পারি না, আফসোসের জ্বালা। গাইস আমাকে কেমন লাগছে বলবা, আমি একদম ফুল ফর্মাল আছি। তো বাবা না, আরে আপু অনেক মিস করি। আমরা যখন আগে, ও মাই গড, আমরা যখন আগে ছোট ছিলাম তখন হচ্ছে আম্মু আমাদেরকে রেডি করাইতো, সকালে উঠে রেডি করাইতো অ্যান্ড অলসো মানে এদিকে এনে অনেক ছবি তুলাইতো। ভাই আমার এখনো অনেক স্মৃতি আছে। আই জাস্ট রিয়েলি মিসড। এসে পড়েছে, ভাবছিলাম বাবা চাচু ওদের সাথে ছবি তুলবো, কিন্তু টাইম নাই, টাইম অনেক শর্ট। চাচু পুরোটা মহিষটাকে ফালাইছে, মাথাটা পুরোটা হ্যান্ডেল করছে চাচু। এখন চাচু অনেক এক্সস্টেড, মানে মনে করেছিল ছাগল, তাই ওরা কেউই ফালাইতে পারতেছে না। দুইরা মানে একদম দুইরাই বাসায় আসছি। এই যে আমার
আর কিছুদিন আগে আনতাম, ওর পা মনে হয় ভেঙে যেত, প্লাস্টার করা লাগতো, এত দূরাদূরি করছে, ওর পা প্রচুর ব্যথা। আমরা কোন রকম দূরে ছাদে আসলাম, আর এই ছাদে এসে দিয়ে এতগুলো ছাগল, আর এই ছাগলগুলার একটা দুষ ওরা শরীরের উপর উঠে যায়, এই ভয়ে আছি। সো গাইস ফাইনালি হচ্ছে সবকিছু কাটার ডান, এখন যা যায় বাসায় যাব। আমি অনেক হাঙ্গি, আমি কালকে রাত্রেও খাই নাই, সন্ধ্যায়ও খাই নাই, আর এখন তো সকালে খাইতেই পারি নাই। এখন গাইস কি করা যায়, এখন একটু ভিডিও টিডিও বানাই, ইট সামথিং। আমার খুবই খিদা লাগছে, আমার এখন কিছু খেতেই হবে। লাভ দ্য নুডলস। মশলা এটা কি এটা, মানে সবজি হচ্ছে, গাজর মজর এইসব দেয়। সো গাইস নুডলস বানাই ফেললাম, এখন খাবো, তারপর হচ্ছে আমি ট্রানজিশন ভিডিও বানাবো একটা বা দুইটা, দেন তোমাদের সাথে রেডি হয়ে, একদম রেডি হওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে। গাইস আমার মনটা একদম ভালো না। হ্যাঁ আমি অনেকক্ষণ আপসেট ছিলাম, আমি অনেকক্ষণ আপসেট ছিলাম, যার জন্য আমি ব্লগ, ছবি, ভিডিওস কিছুই করি নাই। অ্যান্ড এখন শুধু শুধু আপসেট হয়েছে, হয়তো বা ওকে আমি বলছি যে দুবার চান্স দেওয়া হয়েছে, যে সেকেন্ড টাইম যে তুমি কালকে আবার করো, তোমাকে আমি কালকে আবার সুন্দর করে সাজিয়ে দেবো, সেম করে সাজিয়ে দিব, বাট ও মানতে রাজি না। আমি এত সুন্দর করে একটা ভিডিও করছি, আমি ওকে দেখাইতে নিছি, সেভ না করে ডাইরেক্ট আপলোড করে দিছি। এখন আপলোড করলে আমি যে ডাউনলোড করব, সো টিকটকের লোগোটা উঠে থাকে, যেটা একদমই ভালো লাগে না ভিডিও। মাই ড্রেস, জানি না কতটুকু দেখা যাচ্ছে রোদের ছাপছাই, এটা আমার ড্রেস। আপুকে অনেক সুন্দর লাগছে। বাবা ডাকতেছে, আমি আমার মাথাটা তো সব বেঁধে নিয়েছি, কোটি খুলে ওড়না পরে ফেলেছি, কারণ কোটিটা প্রচুর ভারী, আমার পক্ষে এটা এখন সার্ভাইভ করা অনেক কঠিন। আর এত রোদের মধ্যে ছবি তুলছি না শেষ। আমার মিকো কুরবানি দেখেছে, তাই না মিকো? গাইস খাইতে আসছি, আর রেশমা আপুর সাথে যাই ঈদের দিন খাইতে বসবে, জীবনও খাইতে পারবে না। ওর নাকি ফিল হয় ওর পাপ হইতাছে, ও গরুর মাংস খাই ফেলতেছে, এজন্য আমারও খাওয়ার রুচি হইতেছে। তোমরা খেলে পাগল হয়ে যাবে, এত মজা, এত মজা। আব্বুর হাতে গরু মাংস অনেক মজা, তবে মানে ঈদের দিন একদম মাংস কেটে সাথে সাথে রান্না। কারণ আমি পাচ্ছি না আর খেতে, কারণ আমার প্রথম ঈদের দিন প্রথম খেলে মনে হয় যে আমি একটু গুনাহ হচ্ছে, আমার পাপ হচ্ছে, এখন পাপ ধুচ্ছি। গাইস কি পরে খাইতে আসছি? আচ্ছা আমার কাছে এটা আমি পাইছি সামনে, এই গামছা। গাইস আমি একদম বাসার ড্রেস পরে ফেলেছি, এখন যাব হচ্ছে আমি আমার হুজুরকে মাংস দিয়ে আসতে, আর না আমি আমার মেকআপ মুছবো। এই মেকআপটা অনেক লং লাস্টিং ছিল। গাইস আমি হচ্ছে আমার হুজুরকে মাংস দিয়ে আসলাম। সো ইউ গাইস মাই লাইক দিস ভিডিও। আমি যথেষ্ট চেষ্টা করেছি ভিডিওটা সুন্দর করে করার জন্য, বাকিটা ডিপেন্ড করবে আমার এডিটের উপর। অ্যান্ড গরু মহিষগুলোর জন্য আসলে খুব খারাপ লাগতেছে, মানে আসলে খুব খারাপ লাগতেছে। কাটা যখন কেটে ফেলছে তখন তো অনেক খারাপ লাগছে, এখনও খুব খারাপ লাগতেছে, লাইক বাহিরটা একদম খালি খালি লাগতেছে এক কথায়। তো যাই হোক, আবার ঈদ ব্লগ আসবে নেক্সট ইয়ার। সো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। অ্যান্ড অলসো গাইজ থ্যাংক ইউ, তোমরা আমাকে 400 সাবস্ক্রাইবার করে দিয়েছো। এভাবে তোমাদের সাপোর্ট পেলে আমার আর কিচ্ছু লাগবে না। সবাইকে আবারও ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।